হ্যালো বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে খেলার খবর নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আসলে আজকে বেশি কথা না বাড়িয়ে আসলে মেইন কাজে যাই। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বা পাকিস্তান বনাম শ্রীলঙ্কার যে খেলাটা হয়েছে, তো সেখান থেকে আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করেছিলাম যেন শ্রীলঙ্কা যেন আসলে ভালো খেলে। কিন্তু আসলে শ্রীলঙ্কা যে রান করছে রানে আসলে পাকিস্তানকে ফাইট দেওয়া অসম্ভব ছিল, কিন্তু পাকিস্তানও কিন্তু নাস্তানাবুদ হয়ে গেছে মাত্র এই কয়টা না রান নিতে চাই। আপনারা কিন্তু খেলাটা দেখছেন এবং পাকিস্তান কিন্তু 5 উইকেটে জয় লাভ করছে। এই কয়টা রান 18 ওভারে নিয়ে গেছে। আমার মনে হয় পাকিস্তানের সাথে যদি শ্রীলঙ্কা মিনিমাম 60টা রান করতো তাহলে কিন্তু পাকিস্তানকে হারানোটা সহজ হতো। তো আমি মনে করি ফাইনাল থেকে সেমিফাইনাল ফাইনাল থেকে আসলে শ্রীলঙ্কা ছিটকে গেছে। 2 ম্যাচ পর পর টানা হার। আর মাত্র একটি খেলা আছে ভারতের সাথে, সেটায় জয়লাভ করলো। আসলে কাজ হবে না, শ্রীলঙ্কা বাদ পড়ে গেল। দুঃখ লাগলো। আজকে জেতাটা খুবই জরুরি ছিল। আর পাকিস্তানেরও জেতাটা জরুরি ছিল, কারণ এই ম্যাচটা যেই হারবে সেই ম্যাচ থেকে ছিটকে যাবে। এমনই একটা ম্যাচ ছিল। তো যাই হোক, পাকিস্তান আজকের ম্যাচটা জিতে আসলে ফাইনালের টা টিকিয়ে রাখলো। আজকে যদি পাকিস্তান হারতো তাহলে আজকে ফাইনালটা পাকিস্তান বাদ পড়ে যেত। তো যাই হোক, দুই টিমের জন্যই থাকবে আমার অভিনন্দন। শ্রীলঙ্কার আসলে ব্যাড লাক, কিছুই বলার নেই। তো যাই হোক, এখন মেইন কথা আমাদের বাংলাদেশ টিমের সাথে ফিরে আসি। বাংলাদেশের খেলা আর কিছুক্ষণ পরেই আসলে শুরু হবে। 8টা 30-এ বাংলাদেশি টাইম 8টা 30 মিনিটে খেলা শুরু হবে। তো বরাবরের মতো বলতে চাই যে তাদের অপশনে যে স্পিন বোলার, আমি আমি সেটা সে যে কথাগুলো বলছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাবে, কিন্তু সেই প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যায় না এবং দ্বিতীয় রাউন্ড উঠে শ্রীলঙ্কাকে ঠকিয়েছে এবং ভারতের সাথে টক্কর দিয়ে খেলবে। এখন এই হলো বাংলাদেশের অবস্থা। তো এখন অশ্বিনীকে নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, ঘুরে বেড়া যা হয়েছে এটাই শুনি। তো দেখুন বন্ধুরা, একের মাঝখান থেকে আরেকটু কথা বলি যে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস আসলে সে ইনজুরি হয়ে আছে এবং কিছু গণমাধ্যমের মাধ্যমে খোঁজ খবর নিয়েছি যে সে আসলে হয়তো খেলার সম্ভাবনা 70% 30% আসলে নাই। তো আমরা সবসময় যেন আহ, দোয়া করবো যেন লিটন কুমার দাস সুস্থ হয়ে যেন আমাদের খেলার মাঝে ফিরে আসে এবং টস হওয়ার আগ পর্যন্ত লিটন দাসের জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট যেন সে সুস্থ। আমি আশা করি যে লিটন কুমার দাস সুস্থ হয়ে মাঠে নামবে এবং আহ, একমাত্র প্লেয়ারই যে প্লেয়ারকে আসলে বাংলাদেশ টিমের সরি ইন্ডিয়ার টিমের বলাররা কিন্তু ভয় পায় লিটন কুমার দাসকে। কারণ লিটন কুমার দাস কিন্তু একটাই প্লেয়ার যে ভারতের বলারদেরকে ভয় পায় না এবং নাস্তানাবুদ করিয়ে ছাড়িয়ে দেয়। প্রত্যেকটা ম্যাচে আপনি দেখছেন লিটন কুমার দাস ইন্ডিয়ার সাথে কিন্তু বরাবরই সবসময়ের জন্য কিন্তু ভালো খেলে। তো সেইরকম একজন প্লেয়ার যদি এখন ইনজুরি হয়ে মাঠের বাইরে থাকে তাহলে এটা আসলে বাংলাদেশের জন্য ব্যাড লাক। আর আমি মনে করি লিটন কুমার দাস আসলে খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের যে খেলার মাঝে ফিরে আসবে এবং আমরা লিটন কুমার দাসের খেলা অবশ্যই অবশ্যই দেখবো, মিস করব না। 18 কোটি মানুষের দোয়া ভালোবাসা থাকবে লিটন কুমার দাসের জন্য এবং বাংলাদেশের টিমের জন্য। বাংলাদেশের টিম কিন্তু এখন কিন্তু পুরো ফায়ারিং এ আছে। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু পুরো ফায়ারিং আছে। আরেকটু কথা বলে রাখি, লিটন কুমার দাস যদি খেলেও না হয়তো উইকেট কিপার নাও দিতে পারেন, কারণ উনি উইকেট কিপার হয়তো জাকির আলীকে দিয়েও করাতে পারেন। তো এরকমও কথা আসলে শোনা গেছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের এখন যে টিমটা আছে সেই টিমটা যদি ঠিক মতো সবাই ফর্মে আছে, সবাই, আমি বলবো না যে কেউ অফ ফর্মে আছে, সবাই ফর্মে আছে। 8 নম্বর পর্যন্ত ব্যাটিং আমাদের বাংলাদেশের টিমে, সেই 8 নম্বর ব্যাটিং যদি কাজে লাগায় আমার মনে করি যে বাংলাদেশের টিম ইন্ডিয়ার সাথে 100% জিতবে এবং আমরা দাদাদেরকে হারিয়ে, আমি বরাবর বলছি, দাদাদেরকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করব এবং কনফার্ম করবো। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, আজ এই পর্যন্ত।
তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও করার উৎসাহ জাগবে। তা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।